ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো মির্জা নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট সামনে এসছে। তো মনে হলো সেটা অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করা উচিত। তো মির্জা জোর কদমে কাজ চলছে। আমরা বারবার বলেছি যে মির্জা শুটিং অলরেডি হচ্ছে, প্রপারলি খুব ভালোভাবে শুটিং চলছে। কিছু বিগেস্ট অ্যাকশন স্কেল মানে অ্যাকশন শ্যুট করা হয়েছে এবং সিনেমার কিছু রোমান্টিক দৃশ্য, গানের শ্যুট তো অলরেডি চলছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের একটা জায়গাতে একটা পাটুয়া ঘাট সম্ভবত এরকম কোনো একটা জায়গা হবে সামথিং, সেখানে শুটিং চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সেখানে খুব স্ট্রিক্টলি শুটিং করা হচ্ছে, কাউকে সেখানে কিছু ভিডিও করা সেইভাবে কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। তো এই সিনেমাটার পেছনে তারা যে প্রমোশনের প্ল্যানিং যেটা মানে মানে কি বলবো, প্ল্যানিং যেটা করছে সেটা প্রায় 2 মাসের। এখন সিনেমার ক্ষেত্রে 1 মাসের প্রমোশন প্ল্যানিং হয়, কিন্তু মির্জা টিম বিরাট বড় প্রমোশনের প্ল্যানিং করছে। এবং মোটামুটি এপ্রিলে রিলিজ, তারা মোটামুটি কিন্তু ফেব্রুয়ারি থেকে প্রমোশনে কিন্তু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চলেছে, মানে জোর কদমে প্রমোশন যেটাকে আর কি বলে। এবং এটা খুব দরকার। এবং মির্জা, আমার মনে হচ্ছে অঙ্কুশের কামব্যাক হবে। তার কারণ হচ্ছে মির্জার জন্য অঙ্কুশ যে পরিমাণ খাটছে, যেভাবে ডেডিকেশন দেখাচ্ছে এবং যেভাবে দর্শককে একাত্ম করছে সিনেমাটার সঙ্গে, আমার মনে হয় এই কাজটা কিন্তু ওয়ার্ক করবে। প্রথমে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যে কারণে সিনেমাটা এমনি লোকের মুখে মুখে একটা হাইপ উঠে গেছিল। সেকেন্ড কথা হচ্ছে, সিনেমাটা যেহেতু একটা বড় সড়ো ক্যামিও ফ্যামিও ওটা থাকতে পারে, প্লাস মেন স্ট্রিম কমার্শিয়ালে অঙ্কুশের একটা কামব্যাক, যে কারণে একটা হিউজ পরিমাণে কিন্তু আলোচনা হচ্ছে কাজটা নিয়ে। দেবদা এবং জিদ্দার যারা ফ্যান্স রয়েছে তারাও এই কাজটাকে সাপোর্ট করছে। তো যে কারণে একটা হাইপ রয়েছে। এবার যেটা দরকার কি, অডিয়েন্সের মধ্যে সিনেমাটার হাইপটাকে বাড়ানো, সেটা কিন্তু অঙ্কুশদা প্রপারলি করছে যতটা পারা যায়। ভিলেন অ্যানাউন্স করছে এবং ভিলেনে কৌশিক গাঙ্গুলি, যেটা একটা বড় চমক। এর ফলে কি হবে, অন্যরকম যে অডিয়েন্সটা রয়েছে না, তারাও এই কাজটা দেখতে আসবে। যে কৌশিক গাঙ্গুলিকে প্রথমবার এরকম একটা সিনেমায় ব্রুটাল ভিলেনের পার্ট দেওয়া হয়েছে, সেটা তো বিরাট ব্যাপার। তো সেই কারণে কিন্তু সিনেমাটার হাইপ আস্তে আস্তে বাড়ছে এবং এরপর যখন গান ফানগুলো আসবে আরোই বাড়বে। তো আজকে একটা আপডেট সামনে এসেছে, মির্জার যে টিজার আর কি, প্রথম টিজার কবে আসবে সেটা আজকে অ্যানাউন্সমেন্ট এসেছে। এবং আমি জাস্ট অবাক হয়ে গেলাম, টিজার কবে আসবে সেই অ্যানাউন্সমেন্টের ডেটটা তারা এত আগে থেকে জানিয়ে দিল। তার মানে এই কাজটা তারা কিভাবে প্রমোশন করছে বুঝতে পারছো, কতটা তারা ডেডিকেশন দিচ্ছে। এটা কিন্তু দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতে দর্শককে বারবার মনে করাতে হবে আমার এই কাজটা কিন্তু আসছে। এটা যারা নিজের এটা ভুলে করতে পারবে, তাদের সিনেমা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সফল হবে। দেবদা করে, এবার অঙ্কুশদা কিন্তু দারুণ প্রমোশন করছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো ট্রেলার আসছে 14 ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি ট্রেলার আসছে। সরি, ট্রেলার বলছি, সরি, টিজার আসছে 14ই ফেব্রুয়ারি আসছে টিজার। কিন্তু টিজার টাইমটা বড় অদ্ভুত লাগলো দেখে, কারণ ওই দিন ঠিক রাত্রির 12টায় টিজার আসবে, ঠিক রাত্রির 12টা 12 AM লেখা। মানে ঠিক 14 তারিখ পড়বে রাত্রির 12টার সময় তোমরা এটা টিজার দেখতে পাবে। এবার বলা হচ্ছে 14 ফেব্রুয়ারি একটা স্পেশাল ডেট। ঠিক কি স্পেশাল ডেট আমার ওই দিন এই মুহূর্তে দিয়ে খেয়াল নেই, তোমরা কেউ জানলে বলো, কারণ লেখা স্পেশাল ডেট। তো 14 ফেব্রুয়ারি কেন স্পেশাল ডেট, অবশ্যই কমেন্ট আমাকে জানো। সম্ভবত ভ্যালেন্টাইন্স ডের কথাই বলা হচ্ছে। তো তার জন্য রাত্রির 12টার সময় টিজার আনা কেন প্ল্যানিং, এটা আমি সত্যি বলতে বুঝতে পারলাম না। মতলব ভিউজ তো গড়বড় হোগা, মানে অত রাত্রে ভিউজ আসা চাপ হবে ট্রেলারটা, মানে যে টিজারটা আর কি। যেমন মির্জার যখন অ্যানাউন্সমেন্ট এসেছিল একদম ভোরবেলা, দেখুন ভিউজটা খুব কম ছিল, স্বাভাবিক সেটা। লোকে ভোরবেলা 5টার সময় স্বাভাবিকভাবেই ঘুমোবে, আর রাত্রির 12টার সময় লোকে এই সময়টা বেশিরভাগ জন শুয়ে পড়ে। তো এরকম একটা টাইমে টিজার আনা হচ্ছে, তো এটা একটা অদ্ভুত ধরনের একটা প্ল্যানিং তারা করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এবার দেখার অত লোক জেগে থাকে কিনা, কারণ আমার মনে আছে ভোর 5টার সময় কিন্তু অনেকেই কিন্তু টিজারটা, অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু দেখেছিল। তো এবার দেখা রাত্রির 12টার সময় কেউ দেখে কিনা। তো এটা একটা মানে অদ্ভুত টাইমে টিজারটা আনা হচ্ছে। তো যাই হোক, 14 ফেব্রুয়ারি ঠিক রাত্রির 12টার সময় কিন্তু টিজার আসতে চলেছে। তো দেখা যাক ফাইনালি টিজারটা কেমন হয়। অনেক আগে থেকে তারা জানিয়ে রাখলো, এবার ফাইনালি কেমন হয় সেটা দেখার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে আমাদের ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।